হ্যালো বাবা, বাবা বাসায় নেই। 1 মিনিট ধরুন ধরুন ধরুন। বাবা তোমার ফোন। হ্যালো, কে? পড়ে গেল রে। ও কি বাথরুমে বাথরুম করে নাকি রান্না বান্না করে? ও কি বাথরুমের বাবুর্চি? বাথরুম থেকে আয়নাটা সরাই ফেলে তুই ওই এই কামও করে, আবার টেরিও কাটে। স্যার মক্কেল। ওসি সাহেব, ওসি সাহেব, ওসি সাহেব, আরে কোথায় ওসি সাহেব? এই যে এখানে। এই যে আসসালামু আলাইকুম। এই যে ওসি সাহেব, এক্ষুনি আমার একজন বডিগার্ড দরকার। বডিগার্ড? অবশ্যই দরকার। এত সুন্দর বডি গার্ড তো দরকারি। আমি চাই স্যার। তোমাকে দিয়ে কুত্তা গার্ড দেওয়া যাবে, মানুষ না। এই চলেন, এই চলেন ম্যাডাম, আমি আপনার বডিগার্ড হব। শাট আপ! আপনার মতো বুড়ো হাবলা দিয়ে আমার বডি গার্ড হবে না। আমার একজন ইয়াং অফিসার চাই, ইয়াং অফিসার। ইয়াং অফিসার আছে? আছে, ইয়াং অফিসার আছে। যা জলদি সাব ইন্সপেক্টর অমিত হাসানকে খবর দে। যা। কিরে গেলি না? কেমনে যাবো? টাকা পাই নাই। টাকা না পাইলে আপনি তো কইছেন নট নরম চরণ। আমি বলি, আপনি শান্তর ম্যাডাম। ওই তুই জানিস ইনি কে? না জানি না। ইনি বিশিষ্ট সমাজসেবী, জনদরদি, কোটিপতি জনাব ফরিদি সাহেবের একমাত্র কন্যা শানুর। স্যার আমি একটু বাথরুম থেকে আইসাম। নো, তার আগে সাব ইন্সপেক্টরকে খবর দে। বসেন ম্যাডাম, কি খাবেন? গরম না ঠান্ডা? পড়ে যায়। কি পড়ে যায়? পানি। না 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 স্যার, কিচ্ছু না। আমায় ডেকেছেন? কোথায় থাকো? কাজের সময় পাই না। যাও এই ম্যাডামের বডি গার্ড করো। স্যার, এখন অফিসে কাজ আছে, আমি যেতে পারবো না। নো ওয়ার্ক। এত সুন্দর বিউটিফুল একটা মেয়ে, তার বডিগার্ড দেওয়ার চেয়ে বড় কোনো ওয়ার্ক এখন দেশে নেই। গো, দিস ইজ অ্যান অফিসিয়াল অর্ডার। ওকে স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার অর্ডারের কথা শুই না কেমন ভয়ে বাইর হয়ে গেল। আপনিও বাথরুমে যান, নাহলে আপনার তো বাইরে হয়ে যাবো। যাবো, যান। কি জিনিসটা রয়ে গেল। এসো, এসো বলছি। আরে কি করছো? এসো তো। দারোয়ান, দারোয়ান, ম্যাডাম। গেটে তালা লাগাও। আচ্ছা ম্যাডাম। আরে এসো। আরে কি করছো? ভেতরে এসো বলছি। আরে ছাড়ো। এসো তো। ও আরে কি ব্যাপার? কিছুই বুঝতে পারছি না। বাইরে তালা লাগালে, ঘরে দরজা বন্ধ করলে, এবার আমাকে খুন করবে নাকি? হ্যাঁ, খুন করবো। চলো। আরে তোমাকে তোমাকে করবো আদর, হয়েও না গো
পাগল পাগল দেব তোমায় মনের দখল এই বুকেরই ভিতরে উঠেছে ঝড় করোনা করোনা একটু আদর ও না গো পাগল পাগল দেব তোমায় মনের দখল। আপনি হ্যাঁ, আপনি যে খুনির ছবিটা এঁকে দিয়ে পুলিশকে সহযোগিতা করতে চেয়েছিলেন, আমি সেই ছবিটা নিতে এসেছি। ছবিটা আমি ছিঁড়ে ফেলেছি। ছিঁড়ে ফেলেছেন কেন? কারণ ওর ছবি আঁকার আগে আরো অনেকের ছবি আমার আঁকা দরকার ইন্সপেক্টর, যারা ওর চেয়ে ভয়ানক খুনি, যারা ওর মতো একজন সহজ সরল ছেলেকে তিলে তিলে খুনি বানিয়েছে। তাদের ছবি আমার আগে আঁকা দরকার। কি বলতে চান আপনি? আমি বলতে চাই, খুনিকে শাস্তি দিয়ে খুনিকে শেষ করা যায় না। তার চেয়ে যারা দিনের পর দিন অত্যাচারী স্টিম রোলার চালিয়ে ওই সমস্ত সহজ সরল ছেলেকে খুনি বানাচ্ছে, সেই সমস্ত খুনের মেশিনারিকে আগে শেষ করতে হবে। তবেই আর নতুন খুনির জন্ম হবে না। আপনি কাদের কথা বলছেন? জনতাকে দিনের শান্তির কথা শুনিয়ে রাতের অন্ধকারে জনতার ঘরে অশান্তির আগুন জ্বালায় সেই জননেতা হুমায়ুন ফরিদির কথা। ওই ফরিদি সাহেবের ছবি আগে আঁকা দরকার ইন্সপেক্টর, যে শয়তান রাজীব খানের মতো একজন সৎ নির্ভীক সাংবাদিককে পাগল বানিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। কিন্তু রাজীব সাহেব তো মারা যাননি। আমরা যতটুকু জানি তিনি হাসপাতালে কোমাতে আছেন। জীবন মৃত্যুর মাঝে অচেতন হয়ে পড়ে আছে রাজীব খান। কেন জানেন? তার একমাত্র মেয়ে ধর্ষণকারীদের বিরুদ্ধে তিনি কলমের লেখনের মাধ্যমে যুদ্ধ করতে চেয়েছিলেন। কারা তার মেয়েকে ধর্ষণ করেছিল? ওই আজাদ, ডন, গাঙ্গুয়া আর ফরিদের ছেলে মিশা। আমি যেদিন ছবি এঁকে থানায় জমা দিতে গিয়েছিলাম, সেদিন ওই ডন আমার ইজ্জত নিতে চেয়েছিল। আর সেদিন আমাকে কে বাঁচিয়েছিল জানেন? যার ছবি এঁকে খুনি বলে আমি থানায় জমা দিতে গিয়েছিলাম। শুনুন ইন্সপেক্টর, যতদিন ওই সমস্ত খুনি এদেশে বেঁচে থাকবে, ততদিন আরো অনেক মানুষ জন্ম নেবে ওদেরকে খুন করার জন্য। আইন হাতে তুলে নেওয়া অন্যায়। অন্যায়? তাহলে কোথায় ছিল আপনাদের আইন? যখন মুক্তি ধর্ষিতা হয়ে চিৎকার করে বলছিল ওসি সাহেব বিচার করুন, কোথায় ছিল আপনাদের আইন? যখন হাসপাতালে একজন স্ত্রীর সামনে তার স্বামীকে টর্চার করে পাগল বানিয়ে দেওয়া হয়েছিল, কোথায় ছিল আপনাদের আইন? কারাগারের অন্তরালে রুপেলকে মেরে মেরে তার সততা, তার শিক্ষা, তার বিবেকে খুন করা হয়েছিল। বলুন, জবাব দিন, কোথায় ছিল আপনাদের আইন? আইনকে যারা পালন করে তাদের একজনের ভুলের জন্য সমগ্র আইনকে অমান্য করা ঠিক নয়। আপনি ওকে আইনের কাছে আত্মসমর্পণ করতে বলুন। আমি কথা দিচ্ছি, আইন তার সাথে ন্যায় বিচার করবে। আর আপনার কথা যদি সত্যি হয়, ফরিদি সাহেব যত বড় জননেতাই হোক না কেন, আইনের হাত থেকে সে কোনোদিনই বাঁচতে পারবে না। চলে। ফরিদি সাহেব, ফরিদি সাহেব গেল কোথায়? ফরিদি সাহেব, ও পানিও নেই। hands up! পেয়েছো? আমার অফিসের ড্রেসটা ভিজে গেল। আমি শুকিয়ে দেব। তুমি কি করে শুকাবে? আমার মনের গরমে। কি বলছো তুমি? আমার বাবা? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা। তার পাপকে ঢেকে রাখতে সাংবাদিক রাজীব খানকে পাগল বানিয়ে দিয়েছে। আর পাগলের অবমাননা থেকে বাঁচতে সে নিজেকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু মারা যায়নি। হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। আর তোমার ভাই মিশা তার বন্ধুরা মিলে রাজীব খানের একমাত্র মেয়ে মুক্তিকে ধর্ষণ করে মেরে ফেলেছে। তাহলে তাদেরকে তুমি গ্রেফতার করছো না কেন?
গ্রেপ্তারের জন্য প্রমাণ দরকার, আর আমার কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণের কাছে আইনের হাত পা বাঁধা। প্রমাণের অভাবে আদালত তাদেরকে নির্দোষ খালাস করে দিয়েছে। শাহানুর, এখনো সময় আছে। তুমি ওদেরকে বোঝাও, সব পাপ স্বীকার করে আইনের কাছে সারেন্ডার করতে বলো, নইলে রক্তের যে খেলায় তারা নেমেছে তাতে তারাও রক্তাক্ত হয়ে যাবে। যে পাপ করে তারা কারো কথা শোনে না অমিত। আর পাপী অপরাধের একটাই পরিচয়, সে পাপী অপরাধী। সে কারো বাবা ভাই হলেও তাদের শাস্তি হওয়া উচিত। তুমি আমার বাবা না ভেবে ওদের শাস্তি দাও অমিত। দেব শাহানুর, দেব। যেদিন প্রমাণ আমার হাতে চলে আসবে সেদিন তাদের হাতে হাত করা পরানো থেকে কেউ তাদের বাঁচাতে পারবে না, কেউ না। হ্যালো, সাব ইন্সপেক্টর অমিত খান বলছি। ওই বেটা ওসির বাচ্চা, জলদি আয়, আমার ভীষণ বিপদ। কে বলছেন? আমি জননেতা হুমায়ুন ফরিদি। শালা আমারে চেনস না তুই? উত্তেজিত হবেন না, আমি এক্ষুনি আসছি। আমি তোমারে ফোনে বললাম যে আমার বললাম মিশা কোথায়? কেন? মিশা থানায়? থানায়? তোমার কেউ মিশা কথা করে থানা থেকে সরাইছে। আমার পোলা বিপদ হইতে পারে। আমার পোলা শেষ হয়ে যাবো। জলদি চলো। চলুন। অহন থেকে আর থানায় ঘুষ টুস চলবো না, আগের দিন নাই, বুঝছ? হ্যাঁ, মনে দিন তাকে। সালাম আলাইকুম। আপনি? আমি নতুন পুলিশ অফিসার রানা। তাই আসলে কোথায় মিশা? জলদি করো, জলদি। কে তুমি? ইন্সপেক্টর রানা। আপনার বাবা আমাকে পাঠিয়েছেন আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। বাবা কোথায়? এয়ারপোর্টে। রুবেল আপনাকে এখানেও মেরে ফেলতে পারে, তাই আপনাকে বিদেশে পাঠানোর সকল ব্যবস্থা করা হয়েছে। চলুন। হ্যাঁ চল। জোরে চালাও নাকি? জোরে চালাও। আপনি এখানে? ইন্সপেক্টর রানা তো আপনার পোলার হলো এয়ারপোর্ট গেল। এয়ারপোর্টে? কি? আমার পোলার এয়ারপোর্ট নিয়ে গেছে? জলদি এয়ারপোর্ট চলো। কি? আমরা কোথায় যাচ্ছি? এয়ারপোর্ট তো ছেড়ে যাচ্ছে আমরা। মানুষ তো এয়ারপোর্টে আসে দেশের বাইরে যাবার জন্য। আমি তোকে দুনিয়ার বাইরে পাঠিয়ে দেব। দুনিয়ার বাইরে? হ্যাঁ, দুনিয়ার বাইরে।